আজিগর কাণ্ডে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযানের মতো আন্দোলন করতে হবে, একমাত্র নবান্ন অভিযানেই কেঁপে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি শুভেন্দু অধিকারী। আমি বলেছি মমতা ব্যানার্জির পদত্যাগ, সেই জন্য 27 তারিখ নবান্ন অভিযানে সাপোর্ট করেছিলাম। ওই আন্দোলনেই নড়েছিল, বাকি আন্দোলনগুলো উনি এনজয় করছেন, ঘরে বসে বাড়িতে বসে এনজয় করছেন। যত রাস্তায় আপনি নকশা আলপনা আঁকুন আর প্রদীপ মোমবাতি জ্বালান, সি ইজ এনজয়িং। উনি কেঁপেছিলেন একদিন, সেটা হচ্ছে 27 তারিখ। ওই কাঁপুনিটা যদি ভবিষ্যতে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জি নড়বে, টলবে, পালাবে। আদারওয়াইজ উনার এগুলোতে কোনো অনুভূতি নেই। উনার বাবা প্রথমেই আমাকে বললেন যে আমি রিপোস্টমর্টম চাই শুভেন্দুবাবু, অন্যায় হয়েছে আমার মেয়ের সঙ্গে। কথা বলতে বলতে বলে এই আমার মেয়ের দেহ নিয়ে বাড়ি চলে গেছে। দিয়ে আপনি ছাড়ুন, আমি আইএমইন পেশার। বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তাকে গ্রেপ্তার চাইছি। উই অল আর ওয়েটিং ফর সুপ্রিম কোর্ট হিয়ারিং অ্যান্ড জাজমেন্ট ডে আফটার টুমোরো। আজিগর কাণ্ডে এবার সরব হলেন বিপ্লব চট্টোপাধ্যায়। আমাদের রাজ্যটা এত খারাপ ছিল না, সন্দীপ ঘোষের এত বাড়ি সম্পত্তি তো একদিনে হয়নি। সন্দীপ ঘোষের বাড়ি তো অনেক বছর আগে থেকে হচ্ছে, দেখতে পাননি? প্রতিবাদ অবশ্যই ভালো, এটা দরকার, মন্তব্য বিপ্লব চট্টোপাধ্যায়। এই যে সন্দীপ ঘোষ নাকি এইসব লোক আজকে ওর বাড়ি হয়েছে, বাড়িটা তো অনেক বছর আগে থেকে হচ্ছে, তা দেখতে পাননি দিদি? জানতে পারেননি? তিনি কেন আটকাননি? কেন বলেননি যে না বাবা তুই করিস না, এতগুলো করিস না? আর এদেরও লজ্জা না, একটা বাড়ি করতে তো সময় লাগে রে বাবা, করেই যাচ্ছে, যা পাচ্ছে খেয়ে যাচ্ছে। খেলে সবাই কাঁপে না, ওই 4টে লোক পাবে, কিন্তু পুরস্কারটা একটা ভালো করছে, অন্তত ওইটা তো এক ধরনের প্রতিবাদ, সে প্রতিবাদটা ভালো, লোককে তো বুঝছে অন্তত যে নিচ্ছে না। রাজ্যটা এত খারাপ ছিল না, 4টে মরবে, 5টা মরবে, আবার হবে, এইভাবেই চলবে। আজিকর কাণ্ডের প্রতিবাদ, পুজো অনুদান না দেওয়ার কথা জানালো হুগলির আরো একটি ক্লাব। অনুদান নয়, বিচারের দাবি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এর আগে হুগলির আরো 4টে ক্লাব পুজো অনুদান না নেওয়ার কথা ঘোষণা করেছিল। একই সঙ্গে আজিকর কাণ্ডের প্রেক্ষিতে পুরস্কার ও সম্মান ফেরানোর তালিকাও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আমাদের সোনার মেয়ে, আমাদের আজিকরের চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, তার নারকীয় হত্যাকাণ্ডে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারি অনুদান চাই না, আমরা চাই তার বিচার। রোজ্জ্বল বলে শরতের আকাশ জানান দিচ্ছে পুজো আসছে, কিন্তু এবার মায়ের আবাহনেও প্রতিবাদের সুর। একদিকে যখন আরজিকর কাণ্ডের প্রতিবাদে একের পর এক শিল্পী, নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, অভিনেত্রীরা রাজ্য সরকারের পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নিচ্ছেন, তখন রাজ্য সরকারের পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে অনেক ক্লাবও। এবার সেই তালিকায় নাম লেখালো হুগলির বৈদ্যবাটির মহিলা মিলন চক্র ক্লাব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে 85,000 টাকা পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলা পরিচালিত 41 বছরের ক্লাবটি। শ্রীরামপুরের মহকুমা শাসকের পাশাপাশি চন্দননগরের পুলিশ কমিশনার ও শ্রীরামপুর থানার আইসিকে চিঠি দিয়ে জানানো হয়েছে পুজোয় রাজ্য সরকারের অনুদান না নেওয়ার সিদ্ধান্ত। যেভাবে এই হত্যাকাণ্ডের সমস্ত কিছুকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রমাণগুলোকে সমস্ত লোপাট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আসল লোকেদেরকে আড়াল করা হচ্ছে, সেটার পরে আমাদের মনে হয় না যে এই সরকারের কাছ থেকে আমাদের এই অনুদানটা নেওয়া উচিত। সারা বাংলার মানুষ, মহিলাদের আজকে এই আওয়াজ বার হচ্ছে। বাংলার মেয়েরা সত্যি আজ অসুরক্ষিত। বাংলার মেয়েদের এই বাংলায় আজ বড় অসহায় অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখন এটা যদি কেউ রাজনৈতিক মানসিকতা নিয়ে ফেরতের কথা বলেন, তাহলে ফেরত দিলে গত বছর যদি নিয়ে থাকেন একসঙ্গে সবশুদ্ধ টাকাটা ফেরত দেবেন, অন্য কোনো কাজে লাগতে পারে। চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্য সরকারের পুজো অনুদান না নেওয়ার কথা জানিয়েছে কলকাতা ও জেলার একাধিক পুজো কমিটি। তার মধ্যে এই নিয়ে হুগলির 5টি ক্লাব পুজো অনুদান না নেওয়ার কথা জানালো।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। We want justice.